ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। হে অসীম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। মুসলমান সবাই বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের মৃত্যুর সময় ঈমান নিয়ে কালেমা পড়ে মৃত্যুবরণ করার তৌফিক দেন, বলে আমিন। সবার ভাগ্যে মৃত্যুর সময় কলেমা নসিব হয়। এই গ্রামে কত মানুষ, আজকে মাঠ ভরে গেছে, কিন্তু তারপরও অনেক মানুষের কপালে এই মাহফিল জোটে, ভাগ্যে আছে। মৃত্যুর সময় অনেকের ভাগ্যে কালেমা জুটবে। আজ নারী আর পুরুষ আজকের বিশাল মাহফিল বগরা খান জাহানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোল্লা জনাব আইয়ুব আলী সাহেব, আজকের সম্মানিত অতিথিবৃন্দ জনাব এম এ সালাম, জনাব মোল্লা মাসুমুল হক বিশেষ আলোচনা করলেন। বিশেষ বক্তা আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা হাফেজ মোবারক হোসেন মুফতি হাফিজুর রহমান। কালকে যারা কথা বলেছেন, আপনারা যারা আজকে মাহফিলে আসেন, আমার দিনদার মুতাহারা তাইয়্যিবা মা এবং বোনেরা, সকলের জন্য পানা চাই আল্লাহ পাক যেন মাহফিলটা নাজাতের ওসিলা বানায় দেন, বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান আমল আর কালেমা নসিব হয়ে আল্লাহ যেন আমাদের মৃত্যু দান করে, বলি আমিন। আমার ভাইরা, এই এক কালেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুর সময় কালেমা পড়বে তাকে জান্নাত দিবে কে? অথচ এই নবী, যেই নবী এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, গত 16টা বছরে আমার এই বাংলাদেশে জালেমরা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে। মুসলমান ঠিক কিনা? আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কাজী যারা রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, ওরা আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ পাক ওদেরকে জমিন থেকে কুত্তার মতো বিদায় করে দিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলকে তারা গালি দিয়েছে, আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকিয়েছে, আলেমদেরকে ফাঁসি দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে উচ্ছেদ করেছে। কথা ঠিক কিনা? কাজী রাসূলের অপমান, আলেম ওলামার অপমান আমরা সইতে পারবো? আল্লাহ রাসূলের মহব্বত আমাদের হৃদয়ে ভরে থাকুক, বলি আমিন। সময় আসতে পারে আল্লাহ রাসূলের ইজ্জতকে বাঁচানোর জন্য, আল্লাহ রাসূলকে মহব্বত করার জন্য, আল্লাহ রাসূলকে যারা কটূক্তি করবে তাদের বিরোধিতা করার জন্য, আল্লাহ রাসূলকে এই জমিনে কেউ যদি আবারও
রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাহলে এই জমিনে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। কথাটা ঠিক কিনা? আল্লাহ পাক আজকে যারা আমরা আছি, আল্লাহ যেন আমাদের সবাইকে ওই নবীর খাঁটি উম্মত হিসেবে রাসূলের হাতে হাত রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দিক, বলে আমিন। মুসলমান, যেই হাত দিয়া আল্লাহ রাসূলের হাতে হাত ধরবেন, হাত দুইটা একটু উঠান। আল্লাহ তুমি তো দেখছো মালিক, কত মানুষ আল্লাহ, নারী পুরুষ যারা হাত দুইটা তুললো, আল্লাহ তোমার কাছে বলি, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম। আয় আল্লাহ, এই মানুষগুলোকে কিয়ামতের দিন তোমার নবীর হাতে হাত রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দাও, বলে আমিন। মুসলমান, আর একটু জোরে বলেন না আমিন। রাসূলের মহব্বত ছাড়া জান্নাতে যেতে পারবো? আজ এ মাহফিলে আসছেন, সওয়াব আছে না নাই? আমার ভাইয়ারা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য এক রাস্তা দিয়া কোরআনের মাহফিলে চলে যায়, আল্লাহর নবী বলেন আর এক রাস্তা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথ দেখায় দেয়। ও আমার ভাইয়ারা, আমার মায়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আলে ইমরান 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে নবীর ব্যাপারে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 31 নম্বর আয়াতে বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। একটু ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, ও আমার মায়েরা খেয়াল করো মা, নবীকে আল্লাহ পাক বললেন, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। আর আমরা আল্লাহ আজ এই জায়গায় যত মানুষ আছি, সবাই যার ভালোবাসা পেতে চাই, তিনি আর কেউ নন, তিনি কে? ওই আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আমার আল্লাহর নবীকে বলা হলো, নবী আপনি বলে দেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর নবীর উম্মত যারা নবীকে অনুসরণ করবে, আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনে যত গুনাহ আছে এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। মাফ করার মালিক কে? আল্লাহ পাক বলেন শুধু মাফ করবেন না, কোরআনের আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আজকে আমার মায়েরা বোনেরা, মহিলা প্যান্ডেলে যারা আছেন আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মা যদি আল্লাহর নবীর অনুসরণ করে, নবীকে মহব্বত করে, আর যদি তওবা করে, নবীর মহব্বত রেখে গুনাহ করেছে, আল্লাহর প্রতি মহব্বত আছে, গুনাহ করেছে, তওবা করলো, আর আল্লাহর নবীর অনুসরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী আর পুরুষ যারা এই মাহফিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো সওয়াব দিয়া পাল্টায়া দেই। ও আমার ভাইরা খেয়াল করেন, সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বললেন, বান্দারে খেয়াল করো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর নবীর মহব্বতে সব সময় নবীজির কাছে থাকতেন।
বিশ্ব নবীকে মহব্বত করতেন। এমন ক্ষুধা লাগুক, কষ্ট লাগুক, যত কঠিন পরীক্ষা আসুক না কেন, আল্লাহ নবীর সুন্নাতের উপরে আমল করতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিতেন। কোন সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? ও আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমি যখন মসজিদে নববীতে গেলাম, আহারে আপনি দেখবেন অনেকগুলো দরজা আছে। রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ একটা জায়গা আছে। আর যারা সৌদি আরব গিয়েছেন, মদিনায় গিয়েছেন, তারা দেখবেন নারী আর পুরুষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে জান্নাত থেকে একটা জায়গা দিয়েছেন। ওই জায়গাটা আর কোনো জায়গা নয়, মসজিদে নববীর ভিতরে একটা জায়গা জান্নাত থেকে দেওয়া। কোন সুবহানাল্লাহ। আর আমি যখন এই মসজিদের ভিতরে ঢুকলাম, রাউদাতুম মির রিয়াদুল জান্নাহর ভিতরে যখন ঢুকতে পারলাম, চারিদিকে আমি সিজদা দিলাম আর কাঁদতে লাগলাম। আমার ভাইরা, আমার মায়েরা, ওই রাউদাতুম মির রিয়াদুল জান্নাহর সরাসরি একটা দরজা আছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পড়তেন, সাহাবীরা নামাজ পড়তেন। আরে আমার ভাইরা, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সেই আবু হুরায়রা, আল্লাহ নবী যাকে খুব বেশি ভালোবাসতেন। যত মুহাদ্দিস, যত সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন, তার চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি আর কেউ নন, আবু হুরায়রা। এই সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী তাকে ভালোবাসতেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার যন্ত্রণা, নামাজ শেষ হয়ে গেল, মসজিদের ভিতরে আর বসে থাকতে পারলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দরজার পাশে শুয়ে পড়লেন। পেটে পাথর বাঁধা, কত কষ্ট করেছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর নবীর মহব্বতে কত কষ্ট করেছেন। মসজিদে নববীর সামনে দরজার পাশে আবু হুরায়রা শুয়ে আছেন, পেটে পাথর বাঁধা। নামাজ শেষ করে সাহাবীরা যাচ্ছেন। হযরত আবু বকর চলে গেল, হযরত ওমর চলে গেল, ওসমান, সবাই চলে গেল। এবার আল্লাহ নবী লক্ষ্য করলেন দরজার সামনে আবু হুরায়রা শুয়ে আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি দরজার কাছে গিয়ে দেখলেন আবু হুরায়রা, কি ব্যাপার, শুয়ে আছো কেন? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ কয়েক বেলা হলো আমি আবু হুরায়রার পেটে সামান্যতম খাবার যায় নাই, এই জায়গায় পড়ে আছো কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভেবেছিলাম এই জায়গায় থাকলে যদি কারো পা আমার গায়ের সাথে লাগে, হয়তো আমার হাতটা ধরে নিয়ে বাড়ি চলে যাবে। আমি একটু খাবার খেতাম, আমার যদি কেউ নিয়ে যায়। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, আমার হাতটা ধরো। কেউ তোমাকে নিল না, কিন্তু আমি নবী তোমাকে ছাড়া খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রার হাতটা ধরে মসজিদে নববীর সামনে বসে আছেন। দুইজনের পেটেই খিদা, কিন্তু আল্লাহ নবী কারো কাছে প্রকাশ করতে পারলেন না। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা একটা পেয়ালায় করে সামান্য কিছু দুধ আল্লাহ নবীর কাছে নিয়ে আসলেন। ওগো আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী গো, এটা হলো আমার বকরি, নতুন বকরিতে বাচ্চা দিয়েছে। ওগো আল্লাহ নবী, এই দুধটুকু আমি আপনাকে হাদিয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা, পুরুষের চাইতে মহিলারা, মা বোনরা দান করে কম নাকি বেশি? মুসলমান, জোরে কোন, কম না বেশি? তাকায় দেখেন মা খাদিজা, মা খাদিজা যখনই পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা খাদিজা কালেমা পড়লেন। আল্লাহ নবীর সামনে ব্যবসার টাকা পয়সা যা আছে, ওই সময় মক্কার ধনীদের মধ্যে একজন মা খাদিজা। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আল্লাহ পাক আপনার সাথে আমার বিয়ের ব্যবস্থা করেছেন।
এর চেয়ে বড় নিয়ামত কিছু নাই। ও গো আল্লাহ নবী, আমার যত সম্পদ আছে আমি সব আপনাকে দিয়ে দিলাম, আপনি আল্লাহর রাস্তায় এগুলো মানুষকে বিলায় দেন। আজও দেখবেন সমাজে আপনি ভ্যানের উপরে যাচ্ছেন, এই পাশে স্বামী আর এই পাশে বউ, কিংবা সামনে স্বামী পিছনে বউ। ভিক্ষুক একজন আসছে, ভিক্ষুক আইসা বলতেছে মা একটু ভিক্ষা দেন। স্বামী সে দাঁড়ায় দেয়, যাও মিয়া, ব্যবসা আর কতদিন করবো, যাও কাম করে খাইতে পারো না, কি আছে না নাই। আর ওই যে মা, সে বলে মা দাঁড়ান দাঁড়ান, বাবা দাঁড়ান দাঁড়ান। বুড়া মানুষ তো, টাকা পয়সা তো তেমন নাই, ওই 2-4 টাকা ডিম বেচা, মুরগি বিক্রি করা, তারপরে ছেলে মেয়ে যদি হাদিয়া দেয় ওগুলা নিয়া ভ্যানিটি ব্যাগ খুইলা তারপরে 200 টাকা 5 টাকা যা পাইতো মা এটা নিয়ে। সুবহান, মায়েদের মর্যাদা বাড়াই দিলেন কে? ও আমার ভাইরা, এই সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে যখন মা এক পেয়ালা দুধ নিয়ে আসলেন, সামান্য একটা পেয়ালা, খুব বেশি বড় হবে না, সামান্য একটা ছোট্ট পেয়ালা, একটা বকরির দুধ আর কতখানি হয়, তার মধ্যে কিছু আল্লাহর নবীকে হাদিয়া দিলেন। আমার ভাইরা, আমার মায়েরা, আল্লাহর নবী এই দুধটুকু আবু হুরায়রার কাছে দিলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা চিন্তা করলেন, না রে, এই কোরআনের জন্য সবচেয়ে কষ্ট আরেকজন সাহাবী করেছেন আবু হুরায়রা। সুবহানাল্লাহ। এই সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নবীজি যখন তার হাতে যখন দুধের পেয়ালাটা দিলেন, আবু হুরায়রা খুশি হয়ে গেল, না জানি আমি হয়তো একটু দুধ পান করতে পারবো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আহলে সুফার ভিতরে যত সাহাবী আছে, ও আবু হুরায়রা, আহলে সুফার ভিতরে যত সাহাবী আছে সব সাহাবীরে ডাক দাও। হযরত আবু হুরায়রার মনটা একটু মলিন হয়ে গেল, কি ব্যাপার, আহারে এত সাহাবী আসবে, দুধ তো সামান্য একটু জানান, আমি এবার খাইতে পারবো কিনা, পেটে প্রচন্ড খিদা, তারপরে একটু শঙ্কা। ও আমার ভাইরা, হযরত আবু হুরায়রা, আল্লাহ নবী বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আহলে সুফার ভিতরে, মসজিদের ভিতরে যত সাহাবী ছিল সব সাহাবীকে ডাকলেন। জোরে বল সুবহানাল্লাহ। আবু হুরায়রা বর্ণনা করেন, আমি গুনে দেখলাম, আল্লাহ নবী আমাকে বললেন, ওগো আবু হুরায়রা, যত সাহাবী আছে বিসমিল্লাহ বলে দুধটুকু পান করাতে শুরু করো, দুধের দিকে তাকাবা না, ওই ব্যক্তির হাতে দিবা, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে খাওয়াতে শুরু করো। আবু হুরায়রা বলেন, হাদিসের ভিতরে আসছে, হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহ নবীর কথা মতো নবীকে মহব্বত করি আর ভালোবাসি, নবীজি আমাদের ভালোবাসেন আর মহব্বত করেন। আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী বলার পর আমি বিসমিল্লাহ বলে খাওয়াতে শুরু করলাম, আমি শেষ পর্যন্ত গুনে দেখলাম 70 জন সাহাবী ওই দুধটুকু খেয়েছে, আবার পেট ভরে খেলো, দুধ যা তাই রয়ে গেছে। সুবহানাল্লাহ। 70 জন সাহাবী দুধ পান করলেন পেট ভরে। সুবহানাল্লাহ। কান এবার আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তুমি কি পান করেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো পান করি নাই। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা এবার তুমি দুধ পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুধ খাওয়ার দোয়া বড় চুমুক দিলেন, আবু হুরায়রার পেটটা ভরে গেল। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা তোমার বড্ড ক্ষুধা লেগেছে, তুমি আরো একবার খাও। আবু হুরায়রা আরো একবার খেলেন। এবার নবীজি বললেন, ও আবু হুরায়রা আরো একবার খাবা নাকি? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতেছি নবী গো, আমি আবু হুরায়রার পেটে সামান্যতম জায়গা খালি না। আল্লাহ নবী বললেন, দুধটুকু আমার হাতে দাও। এবার হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর হাতে দুধটুকু দিয়ে দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে দুধটুকুকে শেষ করে ফেললেন। নবীজি বললেন, আবু হুরায়রা
আজকে এই দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত আর রহমত দিয়েছেন। আমি যদি দুধটুকু না খেতাম, যদি রেখে দিতাম, তামাম পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত যদি এই দুধ পান করতো, আবু হুরায়রা, কিয়ামত পর্যন্ত এই দুধ কোনোদিন শেষ হতো না।